সো স্টুডেন্ট, এই যে 162 পেজের যে আনসিনটা আছে তার এমসিকিউসগুলো আমরা এখন করে নেব। দেখো এখানে কি বলেছে, আমরা পড়তে থাকি এবং আনসারগুলো করতে থাকি। দেখো কি বলেছে, স্পোরেডিক রেইনস আর লাইকলি টু অকার ইন, বলছে বিক্ষিপ্ত বৃষ্টি হওয়ার কথা আছে কোথায় বা ঘটার কথা আছে কোথায়। দেখো এখানে কিন্তু আমরা দেখেছিলাম কোথায় হবে সেটা, এই যে এখানে পরিষ্কারভাবে বলা ছিল, সেটা হচ্ছে তোমার ওভার কলকাতা অ্যান্ড সাউদার্ন ডিস্ট্রিক্টস অফ ওয়েস্ট বেঙ্গল, তাই তো, মানে কলকাতা এবং দক্ষিণের যে জেলাগুলো আছে সেখানে হতে পারে। তো আমরা দেখিনি অপশানে কী কী বলেছে। দেখো অপশান বলেছে কলকাতা অ্যান্ড নর্দার্ন ডিস্ট্রিক্টস, নাকি বলেছে কলকাতা অ্যান্ড সাউদার্ন ডিস্ট্রিক্টস। তো এটা কিন্তু এই যে বলাই আছে, এখানে আমাদের 2টা কারেক্ট হবে। ক্লিয়ার? ওকে, আর পড়ার দরকার নেই, আমরা বুঝে গেছি। এবারে দেখো, দ্য হাইয়েস্ট টেম্পারেচার ইজ লাইকলি টু টাচ, বলছে সবচেয়ে বেশি উষ্ণতা সম্ভবত ছুঁতে পারে কত, সেটা কিন্তু আমরা দেখেছিলাম। সবচেয়ে বেশি উষ্ণতা কিন্তু ছুঁতে পারে, এই যে তোমরা দেখেছিলে, সেটা কিন্তু বলা ছিল এখানে 40 ডিগ্রিস। ক্লিয়ার? এই যে দেখেছো 40 ডিগ্রিস। ওকে, তো এটা আমাদের কারেক্ট আনসার হবে 40 ডিগ্রিস সেলসিয়াস, মানে এই যে অপশন এ। ক্লিয়ার? এটা কিন্তু আমাদের কারেক্ট হবে। আচ্ছা, তারপরে দেখো পরেরটা কি বলেছে, লাইট রেইন উইল অকার, বলছে লাইট রেইন উইল অকার, হালকা বৃষ্টিপাত ঘটবে। দেখো কিসের সঙ্গে ঘটবে সেটাই এখানে বলেছে। তো উইদাউট থান্ডার, বলছে যে কোনো রকম বজ্রপাত ছাড়াই, নাকি বলছে উইথ থান্ডার, নাকি বজ্রপাতের সাথে, নাকি বলছে উইথ হেইল স্টোমস, নাকি শিলাবৃষ্টির সঙ্গে, নাকি বলছে উইথ হেইল স্টোমস থান্ডার, নাকি শিলাবৃষ্টি বজ্রপাতের সাথে। আচ্ছা, এটা কিন্তু অবশ্যই হবে উইথ থান্ডার। আচ্ছা, থান্ডার আমরা দেখেছিলাম, তাও একবার চেক করে নিই। হ্যাঁ, আচ্ছা দেখো এই যে এখানে কিন্তু বলা আছে যে লাইট রেন হতে পারে, কোথায় গেল লাইনটা, তারাও খুঁজে নিই একটু। আমরা পড়েছিলাম এখানেই, এই যে লাইট রেন উইথ ঠান্ডা। আচ্ছা, তার মানে হালকা বৃষ্টিপাত হতে পারে বজ্রপাতের সাথে, তাহলে আমরা এখানে উইথ থান্ডার এটাকেই আমরা টিক দেবো। ক্লিয়ার? অপশান 2। পরেরটা কি বলেছে দেখো, দ্য প্লেস দ্যাট রেজিস্টার্ড হাইয়েস্ট টেম্পারেচার ইজ অ্যান্ড থান্ডার। আচ্ছা, এখানে থান্ডারটা হবে না, হ্যাঁ ইজ হবে শুধু, কোয়েশ্চেনটা ভুল আছে। আচ্ছা যাই হোক, বলছে দ্য প্লেস দ্যাট রেজিস্টার্ড হাইয়েস্ট টেম্পারেচার, বলছে যে জায়গায় সবচেয়ে বেশি টেম্পারেচার নথিভুক্ত হয়েছিল, তো সেই জায়গাটা কী ছিল। দেখো এই যে এখানে আমরা কিন্তু এই যে দেখেছিলাম যে পানাগড় বলে একটা জায়গা আছে না, সেই জায়গাতেই সবচেয়ে বেশি টেম্পারেচার ছিল, সেটা কিন্তু 39.4 ডিগ্রি সেলসিয়াস। ওকে, তো এটা আমাদের হয়ে যাবে পানাগড়। দেখো পানাগড় কোথায় আছে, অপশান 4, এই যে পানাগড়। ক্লিয়ার? এটা কিন্তু কারেক্ট হবে। তারপরে বলেছে দেখো শান্তিনিকেতন উইল এক্সপিরিয়েন্স, শান্তিনিকেতন এক্সপিরিয়েন্স করবে, আচ্ছা অভিজ্ঞতা লাভ করবে দ্য টেম্পারেচার, এ টেম্পারেচার অ্যাট, আচ্ছা কতটা টেম্পারেচার শান্তিনিকেতন এক্সপিরিয়েন্স করবে বা অভিজ্ঞতা লাভ করবে। আচ্ছা, তো এখানে দেখো বলা আছে শান্তিনিকেতনের লাস্টের দিকে বলা আছে, দেখো শান্তিনিকেতন অ্যান্ড কৃষ্ণনগর অ্যাট, এই যে লাস্টে বলা আছে 37 ডিগ্রি সেলসিয়াস, 37 ডিগ্রি করবে, তাহলে এটা আমাদের হয়ে যাবে 37 ডিগ্রি, এই অপশান এ। ক্লিয়ার? লাস্ট একটা কোয়েশ্চেন আছে দেখো, অরেঞ্জ অ্যালার্ট হ্যাজ বিন ইস্যুড ফর, তো বলছে যে এই যে তোমার কমলা সংকেত সেটা কিন্তু জারি করা হয়েছিল কার জন্য, আচ্ছা কোন জায়গার জন্য জারি করা হয়েছিল। এখানে বলেছে গাঞ্জেটিক ওয়েস্ট, ঠিক আছে, অর্থাৎ গাঙ্গেয় যে পশ্চিমের জায়গা আছে ওয়েস্ট বেঙ্গল, গাঞ্জেটিক ওয়েস্ট বেঙ্গল মানে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, নাকি বলছে সাম ডিস্ট্রিক্টস ইন নর্থ বেঙ্গল, নাকি উত্তরবঙ্গের কিছু জেলার জন্য, নাকি বলেছে পুরুলিয়া, নাকি পুরুলিয়ার জন্য, নাকি বলেছে কৃষ্ণনগর। আচ্ছা আমরা দেখিনি, দেখো এই যে অরেঞ্জ অ্যালার্ট এটা জারি হয়েছিল কিন্তু দার্জিলিং, জলপাইগুড়ি আর কালিম্পংয়ের জন্য, এইগুলো কিন্তু সব উত্তরবঙ্গের জেলা, ঠিক আছে, নর্থ বেঙ্গলের। তো এটা আমাদের অপশান 2 কারেক্ট হবে। একটু বুদ্ধি করে করতে হবে, লজিক্যালি করতে হবে, নাহলে কিন্তু এটা ভুল করবে। দেখো পরেরটা কী বলেছে আমরা দেখিনি, এবারে ট্রু ফলস আছে। দেখো আইএমডি এক্সামাইন্স ওয়েদার অ্যান্ড মেক্স ফোরকাস্টস, বলছে এই যে আইএমডি আছে না, ইন্ডিয়ান মেটেরিওলজিক্যাল ডিপার্টমেন্ট, সেটা কিন্তু তারা কি করে, আবহাওয়াকে পরীক্ষা করে এবং তারা ভবিষ্যৎবাণী করে। ফোরকাস্ট মানে হচ্ছে তোমার ভবিষ্যৎবাণী করা বা আগাম সতর্কবার্তা দেওয়া, ঠিক আছে। তো তারা আবহাওয়া নিয়ে যে তোমার বার্তা দেয় তারা সেটা করে, এবং তারা কি করে ওয়েদার নিয়ে তোমার
পরীক্ষা করে। তো হ্যাঁ, এটা ট্রু, এটা কিন্তু ট্রু হবে, ঠিক আছে। তো এটা ট্রু, কেননা আমরা এখানে দেখেছিলাম, এই যে দেখো এখানে পরিষ্কারভাবে বলা ছিল সাপোর্টিং স্টেটমেন্ট কিন্তু আমরা প্রথম লাইনটাই দেবো। অলদো দ্য ইন্ডিয়ান মেটিওরোলজিক্যাল ডিপার্টমেন্ট আইএমডি হ্যাজ ফোরকাস্ট, এই দেখো এখানে বলেছে যে তারা ভবিষ্যৎবাণী করেছে স্পোরেডিক রেইন ওভার কলকাতা অ্যান্ড সাউদার্ন ডিস্ট্রিক্টস অফ ওয়েস্ট বেঙ্গল ওভার দ্য নেক্সট ফিউ ডেজ, এতটুকু দিলেই হবে, ঠিক আছে, এই ডেজ পর্যন্ত, ঠিক আছে। সাপোর্টিং স্টেটমেন্ট এটাই প্রমাণ হয়ে যাবে যে তারা ওয়েদার নিয়ে তোমার পরীক্ষা করে এবং তারা ফোরকাস্ট করে, অর্থাৎ ভবিষ্যৎবাণী বা আগাম সতর্কবার্তা দিয়ে থাকে, আগাম জানিয়ে থাকে। তো কি বলেছে দেখো, টেম্পারেচার ইজ লাইকলি টু রাইজ ইন দ্য সেকেন্ড উইক অফ এপ্রিল। বলছে টেম্পারেচার মানে কি, তাপমাত্রা সম্ভবত বাড়তে পারে, বলছে এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে। দেখো এটা কি ছিল, তাই ছিল কি না, সেটা কিন্তু বলা ছিল না, বলা ছিল যে এপ্রিলের ফার্স্ট উইকে, এরকম সম্ভবত কিছু একটা ছিল, দেখি খুঁজে দেখি। আচ্ছা এই যে দেখো বলেছে যে এই যে টাচ 40 ডিগ্রিস ইন দ্য ফার্স্ট উইক অফ এপ্রিল, তাই তো এই যেখানে বলা আছে, তাহলে ওটা ফলস হবে, এটা কিন্তু আমাদেরকে ফলস করতে হবে, ক্লিয়ার, এটা ফলস করব। আর আমরা সাপোর্টিং স্টেটমেন্ট দেব কিন্তু এই যে এইখান থেকে, এই যে এখান থেকে তুমি দিতে পারো, দেখো অ্যান্ড ওয়েস্ট বর্ধমান ইন লাইকলি টু টাচ 40 ডিগ্রিস ইন দ্য ফার্স্ট উইক অফ এপ্রিল, এতটুকু, ঠিক আছে। সাপোর্টিং স্টেটমেন্ট হিসাবে তোমরা অনেক সময় ফ্রেজকেও তুলে দিতে পারো, হ্যাঁ, দেখো এখানে বলা আছে সেটাই, যে ফ্রেজও দেওয়া যেতে পারে, ঠিক আছে। আচ্ছা, মানে টুকরো বাক্যও তুমি দিতে পারো। তারপরে কি বলেছে দেখো, দ্য অরেঞ্জ অ্যালার্ট লাইকলি টু লাস্ট আনটিল মানডে, বলছে যে এই যে কমলা সংকেত যে দেওয়া হয়েছিল সেটা সম্ভবত সোমবার পর্যন্ত থাকতে পারে। তাই কি বলেছে সোমবার পর্যন্ত থাকবে, দেখে নিই আমরা। এই যে এখানেই বলেছিল অরেঞ্জ অ্যালার্টের কথা, এটা কিন্তু বলেছে যে এটা দাঁড়াও এখানে দেখে নিই, আমিও ভুলে গেছি। আচ্ছা এই যে হ্যাঁ, ইয়েস, লাস্ট আনটিল মানডে, হ্যাঁ সেটা কিন্তু সোমবার পর্যন্ত থাকবে, তো এটা ট্রু হবে, ঠিক আছে। তো এটা আমরা ট্রু দেব। আর এটা দেখো এখানে পরিষ্কার করে বলা আছে দ্য অ্যালার্ট ইজ এক্সপেক্টেড টু লাস্ট আনটিল মানডে, এটুকু দিলেই আমাদের হয়ে যাবে, ক্লিয়ার। আচ্ছা, তারপরে আমরা চলে যাব গ্রামার, কোয়েশ্চেন্স আছে, তারপরে কোয়েশ্চেন্সগুলো আমরা দেখব। দেখো কোয়েশ্চেন্সগুলোতে কি বলেছে যে হোয়াট ডিড আইএমডি ফোরকাস্ট ফর গাঞ্জেটিক বেঙ্গল। আচ্ছা বলছে গাঙ্গীয় যে বাংলা আছে না, সেই গাঙ্গীয় বঙ্গের জন্য বা গাঙ্গীয় বাংলার জন্য যে আইএমডি কি ভবিষ্যৎবাণী করেছে, ঠিক আছে, কি ভবিষ্যৎবাণী করেছিল, পাস্টে আমাদেরকে লিখতে হবে। তো দেখে নিই আইএমডি গাঙ্গীয় মানে গাঞ্জেটিক বেঙ্গলের জন্য কি বলেছিল, দেখো এই যে এখানে বলেছিল। তো আমরা এই যে এই লাইনটাকে লিখবো, কিন্তু হুবহু লিখবো না, আমরা কেমন করে লিখবো দেখো এইভাবে লিখবো দ্য আইএমডি ফোরকাস্ট দ্যাট, ক্লিয়ার, এখানে স্টেটেড বলবে না, আইএমডি ফোরকাস্ট, ঠিক আছে। দেখো ফোরকাস্ট সবসময় কিন্তু সেম থাকে, এটা ভার্বের ফর্ম চেঞ্জ হবে না, ইডি লাগাতে হবে না তোমাকে পাস্টে বললেও। দ্য আইএমডি ফোরকাস্ট, এখানে একটা দ্যাট বসাবে, ঠিক আছে, দি আইএমডি ফোরকাস্ট দ্যাট, তারপরে এই এখান থেকে জুড়বে দেয়ার, এই উইলটা লিখবে না, তোমাকে এটা পাস্ট করতে হবে, দেয়ার উড লিখে দেবে, ক্লিয়ার, দেয়ার উড বি এ গ্র্যাজুয়াল রাইজ ইন ম্যাক্সিমাম টেম্পারেচার বাই 2 to 3 degrees during the next 48 hours and no larger changes thereafter for the subsequent 3 days in Gangetic Bengal, এই এতটুকু তোমাকে লিখতে হবে, ক্লিয়ার, কিছুই চেঞ্জ করার দরকার নেই, জাস্ট খালি কী করবে দ্য আইএমডি, এখানে লিখবে ফোরকাস্ট দ্যাট, দেয়ার, আর উইলটা লিখবে না, এখানে উড করে দেবে, ক্লিয়ার, বাকি তুমি একদম গাঞ্জেটিক বেঙ্গল পর্যন্ত টুকে দেবে, ঠিক আছে। তারপরে কি বলেছে দেখো, ওয়্যার উইল লাইট রেইন উইথ থান্ডার অকার, বলছে কোথায় হালকা বৃষ্টিপাত বজ্রপাতের সাথে হবে, তাই তো, কোথায়, এটা কোথায় আমাদের জায়গাটাকে মেনশন করতে হবে। দেখো এই যে এখানে বলেছে তুমি এইভাবে লিখবে, এই যে এখানে বলা আছে দেখো, এই যে লাইট রেন, এই যে দেখতে পাচ্ছ লাইট রেন, তুমি এইভাবে লিখবে লাইট রেন উইথ থান্ডার ইজ লাইকলি টু, তুমি এটা লিখবে না, এর পরিবর্তে লিখে দেবে উইল, ঠিক আছে, তাহলে কোয়েশ্চেন অনুযায়ী মিলে যাবে। লাইট রেন উইথ থান্ডার উইল অকার in Kolkata and 1 or 2 places in North 24 Parganas, South 24 Parganas, East Midnapur, Howrah, Hugli, Purulia, Jhargram and West Midnapur districts, এত অবধি হুবহু টুকে দেবে, ক্লিয়ার, ওকে। নেক্সট পরেরটা কি বলেছে দেখো,
পরেরটা বলেছে ফর হুইচ ডিস্ট্রিক্টস হ্যাজ অরেঞ্জ অ্যালার্ট বিন ইস্যুড, ঠিক আছে, কোন জেলাগুলোর জন্য তোমার কমলা সংকেত জারি করা হয়েছে। তো আমরা সিম্পলি এটাকে খুব সহজভাবে সাজাবো। দেখো কীভাবে লিখবো, আমরা প্রথমে সাবজেক্টটা নিব অরেঞ্জ অ্যালার্ট, তারপর লিখবো হ্যাজ বিন। শুনে নাও ভালো করে, আমি লিখছি না, এগুলো মুখে মুখেই হয়ে যায়। আচ্ছা, অরেঞ্জ অ্যালার্ট হ্যাজ বিন ইস্যুড, বোঝা গেল কীভাবে লিখবে, অরেঞ্জ অ্যালার্ট হ্যাজ বিন ইস্যুড, তারপরে তুমি এখান থেকে টুকবে, এই যে ফর দ্য দার্জিলিং, জলপাইগুড়ি অ্যান্ড কালিম্পং ডিস্ট্রিক্টস, এই এতটুকু টুকে দেবে। ক্লিয়ার? আর কিচ্ছু টোকার দরকার নেই। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট লাস্ট কোয়েশ্চেনটা আছে, দেখো হোয়াট কাইন্ড অফ প্যাসেজ ইজ দিস, এটা কি প্রকার প্যাসেজ বা কি প্রকার, এটা তুমি বলতে পারো একটা পাঠ্য। তো এটা কিন্তু অবশ্যই একটা নিউজ পেপার রিপোর্ট, আমরা কিন্তু এইভাবে লিখব, ঠিক আছে, দিস প্যাসেজ ইজ এ নিউজ পেপার রিপোর্ট, তাহলে আমরা কি বলবো, দিস প্যাসেজ ইজ এ নিউজ পেপার রিপোর্ট পাবলিশড ইন, এই যে তারপরে লিখবে দি ইন্ডিয়ান এক্সপ্রেস। ক্লিয়ার? বোঝা গেল? তাহলে কি বললাম, আরেকবার বলে দিচ্ছি, দেখো বলবে দিস প্যাসেজ ইজ এ নিউজ পেপার রিপোর্ট পাবলিশড ইন দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস। ক্লিয়ার? ব্যাস হয়ে গেল। তাহলে আমাদের কোয়েশ্চেন্সগুলো কমপ্লিট। এইবারে দেখো আমরা গ্রামারে চলে যাব। দেখো গ্রামার কি বলেছে এখানে, বলছে দেখো সুই থমাস ড্যাশ এ ফ্যাশন ডিজাইনার, আগে পড়ে নিই, হ্যাঁ পাস্ট না প্রেজেন্ট হবে আমরা বুঝতে পারবো না, এই জন্য আগে পড়ে নিতে হবে। আচ্ছা, শি ওয়াজ মেড, নাকি বলেছে ইজ মেকিং, নাকি হ্যাজ বিন মেকিং ক্লোথস ওভার সিন্স শি ড্যাশ ইজ ওয়াজ হ্যাজ বিন এ ইয়াং গার্ল। তো এই যে সুই থমাসের কথা বলেছে, সে একজন ফ্যাশন ডিজাইনার, তো প্রেজেন্টের কথাই বলেছে, সে একজন ফ্যাশন ডিজাইনার, তো ইজ হবে প্রথমে, হ্যাঁ। তো সুই থমাসকে একজন ফ্যাশন ডিজাইনার, আর শি এটা কিন্তু আমরা বলবো হ্যাজ বিন মেকিং, সে বানাচ্ছে, হ্যাঁ কী বানাচ্ছে, কাপড় বানাচ্ছে, ক্লোথস বানাচ্ছে। কবে থেকে বানাচ্ছে, এভার সিন্স শি ওয়াজ এ ইয়াং গার্ল, যবে থেকে সে একটা ছোট্ট মেয়ে ছিল তবে থেকেই। আচ্ছা, তোমাদেরকে একটা রুলস বলে দিচ্ছি, হ্যাঁ এটা তোমরা মনে রাখবে। দেখো আমি একটু খাতায় লিখে নিই। দেখো এই রুলটাকে সবসময় তোমরা মনে রাখবে যে যখন দেখবে যে সিন্স ইউজ করা হচ্ছে, আচ্ছা আমি এখানেই করি, দেখো যখন দেখবে যে কোনো কমপ্লেক্স সেন্টেন্সে সিন্স ইউজ করা হচ্ছে, হ্যাঁ তার মানে বুঝে নেবে এই পার্টটা না সিম্পল পাস্ট হবে। ক্লিয়ার? এই পার্টটা সিম্পল পাস্ট হবে, আর এই পার্টটা হয় প্রেজেন্ট পারফেক্ট হবে, নাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। ঠিক আছে, এটা মনে রাখবে। লাইক আমি একটা এক্সাম্পল দিয়ে তোমাদেরকে বোঝাচ্ছি। দেখো আমি যদি বলি না, আই হ্যাভ নট সিন এনিবডি, দেখো আমি কাউকে দেখিনি। এবারে যদি বলি যবে থেকে আমি শিলিগুড়িতে এসেছি, ধরো আমার অনেক বন্ধুবান্ধব শিলিগুড়িতে আছে, আমি এই কথাটা বললাম যে যবে থেকে আমি শিলিগুড়িতে এসেছি আমি কাউকে দেখিনি, তাহলে আমি ঠিক এইভাবে বলবো, আই হ্যাভ নট সিন এনিবডি সিন্স। ঠিক আছে, এই সিন্সের পরের পার্টটা কিন্তু আমি সিম্পল পাস্টে বলবো, সিন্স আই কেম বলবো। ঠিক আছে, সিন্স আই কেম টু শিলিগুড়ি। ঠিক আছে, এরকম হলো। দেখো সিম্পল পাস্ট হলো, প্রেজেন্ট পারফেক্ট হলো। অথবা এই জায়গাটা আমি বলতে পারি তোমার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ধরো আমি এরকম একটা সেন্টেন্স বলি, যে আমি যদি বলি যে আই হ্যাভ বিন ওয়ার্কিং ইন দিস কোম্পানি। ঠিক আছে, এর মানে কি হলো, আমি এই কোম্পানিতে কাজ করছি কবে থেকে, সিন্স আমি এটাও বলতে পারি সিন্স আই কেম টু শিলিগুড়ি, যবে থেকে আমি শিলিগুড়িতে আসছি, বা যবে থেকে আমি বিয়ে করেছি, বা যবে থেকে আমার ছেলে হয়েছে, সিন্স। ঠিক আছে, সিন্স মাই সান ওয়াজ বর্ন। ঠিক আছে, এই দেখো এটাও তো সিম্পল পাস্ট না, প্যাসিভ সেন্সে আছে। তো এই ফর্মুলাটা তোমরা মনে রাখবে। দেখো এখানে কিন্তু এটাই দেওয়া আছে। ক্লিয়ার? ওকে, তো আশা করি ক্লিয়ার। এখানে হ্যাজ বিন হবে, ক্লোথস এভার সিন্স। আচ্ছা তাহলে এখানে সিন্স শি, এখানে কিন্তু ওয়াজ হবে, এই যে বলেছি আমি ওয়াজ হবে এখানে, সিন্সের পরে সবসময় সিম্পল পাস্ট। আচ্ছা এইবারে দেখো কি বলছে,
আর্টিকেল প্রিপোজিশন করতে হবে। দেখো, ড্যাশ জিপসিস হকড অ্যাবাউট স্মল আর্টিকেলস অ্যান্ড সোল্ড দেম ইন ফিয়ার্স। আচ্ছা, যারা জিপসিস মানে যাযাবর, তারা কি করে, তারা কিন্তু হকারি করে। কি করে, ছোটো ছোটো আর্টিকেলস, ধরো ওই ছোটো ছোটো ক্লিপ টিলিপ যেগুলো হয়, এগুলো তারা হকারি করে এবং তারা এগুলো মেলাতে কিন্তু বেচে। ঠিক আছে, তো এখানে আমরা নির্দিষ্ট করে একটা জাতিগোষ্ঠীর ব্যাপারে বলেছে, তো দা বলবো, দ্য জিপসিস। তো দা হলো, এবারে দেখো, দে অ্যাট্রাক্টেড মেনি পিপল, তারা আকর্ষিত করতো বিভিন্ন লোকেদের। ঠিক আছে, তো পাস্টে বলেছে ব্যাপারটা, তারা আকর্ষিত করতো বিভিন্ন লোকেদের। এখানে কিন্তু বলবো বাই দেয়ার ম্যাজিক শো, তারা কি দ্বারা আকর্ষিত করতো, তাদের ম্যাজিক শোসের দ্বারা, জাদু দেখাতো ওরা, ওই জাদুর দ্বারা তারা কিন্তু লোকেদেরকে আকর্ষিত করতো। ওয়ান্স পিপল থট, বলছে একসময় লোকেরা ভাবতো দে স্টোল চিলড্রেন, যে তারা বাচ্চাদেরকে চুরি করে নিত। দেখো, চুরি করে নিত কী করতে, টু ট্রেন মানে প্রশিক্ষণ দেওয়ার জন্য, তো এখানে টু হবে, টু ট্রেন দেম ইন দেয়ার ওয়েজ অফ লাইফ, তাদের জীবনধারা শেখানোর জন্য তারা বাচ্চাদেরকে কি করতো, চুরি করে নিত। এরকমটা কিন্তু আগে লোকেরা বিশ্বাস করতো, তাই না? ছেলে ধরা তোমরা হয়তো শুনেছো, তো ওই ব্যাপারটাই এখানে বলেছে। আচ্ছা, এবারে দেখো আমরা চলে যাব গ্রামারে। গ্রামারে কী কী আছে একটু দেখে নিই। আমি এখানে খাতা খুলে নিই, এখানে তোমাদেরকে সলভ করে দিচ্ছি, আমার খাতা দেখতে থাকো। দেখো, গ্রামারে কী কী বলেছে। ফার্স্টে বলেছে ফাদার সেড টু স্বামী লুফ অ্যাবাউট লেস অন সানডেজ, রবিবারে কম ঘোরাফেরা করো। দেখো, বাবা কিন্তু এটা অ্যাডভাইস করেছে, তাই না? তো আমরা সিম্পলি কী লিখবো, দেখো আমরা লিখবো ফাদার, তারপরে লিখবো অ্যাডভাইসড। ঠিক আছে, কাকে অ্যাডভাইস করেছে, স্বামী, সরি স্পেলিং মিস্টেক করলাম। আচ্ছা, SWAMI, ঠিক আছে, ফাদার অ্যাডভাইসড স্বামী। আচ্ছা, কি অ্যাডভাইসড করেছে, টু দিয়ে কানেক্ট করে দেবে, টু লোফ অ্যাবাউট লেস, কবে, সেটা অন সানডেজ। ঠিক আছে, এটা হচ্ছে কারেক্ট আনসার, আশা করি ক্লিয়ার। আচ্ছা, এবার নাম্বার 2 দেখে নিই। তারপরে কী বলছে, দেখো দেখো কি বলেছে, উই মেড প্লেন্টি অফ কাইটস, আমরা প্রচুর ঘুড়ি বানিয়েছিলাম। এটা ভয়েস চেঞ্জ করতে হবে। দেখো, লাইনটা কিন্তু সিম্পল পাস্টে আছে, হ্যাঁ। তো প্রথমে আমরা সাবজেক্ট নিয়ে নেবো। আমরা সাবজেক্ট কী হবে, প্লেন্টি অফ কাইটস। দেখো, প্রচুর পরিমাণে ঘুড়ি, প্লেন্টি অফ কাইটস, ক্লিয়ার। তো এই সাবজেক্টটা প্লুরাল সাবজেক্ট, তাই আমরা লিখবো ওয়্যার। ঠিক আছে, প্লেন্টি অফ কাইটস ওয়্যার, তারপরে কিন্তু আমরা লিখবো মেড। ওকে, তারপরে লিখবো বাই আস। ওকে, ক্লিয়ার, প্লেন্টি অফ কাইটস ওয়্যার মেড বাই আস। আচ্ছা, নেক্সট তারপরে কি বলেছে, দেখো, দ্য ডগ ইজ দ্য মোস্ট ফেইথফুল অফ অল অ্যানিমালস, বলছে কুকুর সমস্ত প্রাণীদের মধ্যে সবচেয়ে বিশ্বস্ত। এটাকে আমাদের কম্প্যারিটিভ ডিগ্রি করতে হবে। আমরা জানি কম্প্যারিটিভ ডিগ্রির ক্ষেত্রে প্রথমে সাবজেক্টটাকেই রাখতে হয়, তো আমরা দ্য ডগ রাখবো, তারপর লিখবো ইজ। আচ্ছা, কম্প্যারিটিভ ডিগ্রির পরে যখন তুমি বি ভার্ব নেবে, কম্প্যারিটিভ ডিগ্রিতে যখন সাবজেক্টের পরে তুমি বি ভার্ব নেবে, তারপরে আর দা নেওয়া যাবে না। ঠিক আছে, আর মোস্টটা হয়ে যাবে মোর ফেইথফুল, তাহলে দ্য ডগ ইজ মোর ফেইথফুল। ঠিক আছে, তারপরে বলবো দেন এনি আদার। ঠিক আছে, এনি আদার বলতে হবে, কিন্তু এখানে কিন্তু দেন অল অ্যানিমালস আমরা বলতে পারবো না, কেন অল অ্যানিমালস বললে কিন্তু তার মধ্যে তো ডগও চলে আসবে না, এটা তো ঠিক হলো না। তাই আমাদেরকে বলতে হবে দেন এনি আদার অ্যানিমেলস। আচ্ছা, এনি আদার বা এনি আদার অ্যানিমেল সিঙ্গুলারে রাখবো। ঠিক আছে, এতটুকু হবে, এটা কারেক্ট আনসার। ওকে, যে কোনো পশুর থেকে, এটা বলেছে। দেখো, আচ্ছা, এরপরে চলে যাই হচ্ছে সিতে কি বলেছে, দেখো, হোয়াট আর ইউ সার্চিং ফর, সার্চ ফর মানে খোঁজা। আচ্ছা, এটার মানে হচ্ছে লুক ফর মানেও আমরা জানি খোঁজা, কিন্তু এখানে দেখো যেহেতু এটা কন্টিনিউয়াসে আছে, তো এই জন্য তোমাকে লুকিং ফর করতে হবে। ঠিক আছে, আচ্ছা, এই যে সার্চিং ফর কন্টিনিউয়াসে আছে, তুমি যেটা মিলবে সেটাকেও আইএনজি করবে, লুক ফর না বলবে লুকিং ফর। আচ্ছা, স্যামুয়েল ওয়াজ এক্সামাইনিং মানে পরীক্ষা করা, হোম লেসেন্স। আচ্ছা, স্যামুয়েল বাড়ির কাজগুলো পরীক্ষা করছিল, তো পরীক্ষা করা আমরা জানি এক্সামাইনিং মানে হচ্ছে পরীক্ষা করা, তো এটার মানে হচ্ছে লুক ইনটু। তো আমরা করব হচ্ছে সি এর আমরা করলাম 1, এটা হচ্ছে 2, তো এটা আছে আমাদের করতে হবে লুকিং ইনটু মানেও যেহেতু পরীক্ষা করা, তো আমরা লিখব লুকিং ইনটু, কেননা ওটাও আইএনজি ফর্মে আছে।
পরেরটা বলেছে দেখো, হি ডিসাইডেড টু ভিজিট হিম অ্যাট হিজ হোম। আচ্ছা, সে সিদ্ধান্ত নিল যে সে তার বাড়িতে গিয়ে তার সঙ্গে দেখা করবে। আচ্ছা, তো আমরা জানি ভিজিট মানে কি, ভিজিট মানে কিন্তু দেখা করা। তো এটা হয়ে যাবে, দেখো এটা কিন্তু হবে কলন। হ্যাঁ, কলন মানেও দেখা করা। তো দেখো কলন আমরা কলনই লিখবো, কেননা এটা ভার্ব ওয়ানে আছে। ভিজিট দেখতে পাচ্ছ বেস ফর্মে আছে, যদিও এটা ইনফিনিটিভ, যে বেস ফর্মে আছে আমাদেরকে বেস ফর্মে লিখতে হবে। এরপরে আমাদের লাস্ট যেটা থাকলো সেটা হচ্ছে যে আমাদের এই যে ওয়ার্ডসগুলোকে খুঁজে বার করতে হবে। হ্যাঁ, এটা কিন্তু আনসিন প্যাসেজ থেকে খুঁজে বার করতে হবে। আনসিন প্যাসেজটা আমি তোমাদেরকে খুব ভালো করে পড়িয়েছি, আশা করি এগুলো তোমাদের অসুবিধা হবে না। দেখো কি বলেছে, টু প্রেডিক্ট সামথিং ফর ফিউচার। দেখো ভবিষ্যতের জন্য কিছু মানে ভবিষ্যতের জন্য কিছু বলা বা কিছু ভবিষ্যৎবাণী করা, ঠিক আছে, আগাম বলা। তো আমরা জানি এটাকে বলে ফরকাস্ট। তো এই যে দেখো এখানে আমরা পেয়েছিলাম ফরকাস্ট, এটা হবে, ঠিক আছে, এটা লিখে নেবে ফরকাস্ট। ক্লিয়ার? নেক্সট কি বলেছে, নেক্সট বলেছে কি দেখো, প্রোগ্রেসিং স্লোলি অর বাই ডিগ্রিস। বলছে ধীরে ধীরে যার উন্নতি ঘটে, মানে স্লোলি হতে পারে, হ্যাঁ, অথবা যেটা মনে করো কোনো একটা ডিগ্রি ধরে ধরে হয়, অর্থাৎ ধাপে ধাপে হতে পারে। তো এটাকে আমরা কি বলি, এটাকে আমরা বলি গ্র্যাজুয়ালি। তো দেখো এখানে আছে, এইখানে ছিল, আমরা পেয়েছিলাম গ্র্যাজুয়ালি, তারাও খুঁজে নিই একটু। এই যে গ্র্যাজুয়াল, ঠিক আছে, এই যে গ্র্যাজুয়াল, ঠিক আছে, দেখতে পাচ্ছ, এটা হবে সেকেন্ড ওয়ার্ডটা। নেক্সট পরে কি আছে দেখিনি। দেখো পরে কি বলেছে, পরে বলেছে ফর্মাল রেকর্ডিং অফ ইভেন্টস। আচ্ছা, মনে করো সাধারণ যে নথিভুক্তকরণ, ধরো ঘটনার সাধারণ নথিভুক্তকরণ, অর্থাৎ রেকর্ড করে রাখো, কোনো ঘটনা হলো লিখে রাখলে বা কোথাও সেটাকে তুলে রাখলে। তো এই ধরনের জিনিসগুলোকে কিন্তু আমরা বলি রেজিস্টার্ড, ঠিক আছে, এখানে আছে, এই দেখো, এই যে রেজিস্টার্ড, ঠিক আছে, রেজিস্টার্ড পেয়েছো, এই যে রেজিস্টার্ড, ঠিক আছে, এটা লিখতে হবে। লাস্ট ওয়ার্ডটা কি আছে, লাস্ট ওয়ার্ডটা আছে হচ্ছে ব্লোয়িং ভায়োলেন্টলি, খুব মানে ভয়ঙ্করভাবে বয়ে বেড়ানো। অনেক সময় হয় না, বাতাস ভীষণভাবে বয়ে বেড়াচ্ছে, ঠিক আছে, একেবারে সমস্ত কিছু ভেঙে চুরে দিয়ে বয়ে বেড়াচ্ছে। তো আমরা এটাকে বলি, এই ধরনের বাতাসকে বলি হচ্ছে গাছটি, ঝোড়ো যেটাকে বলা হয়। এই যে এখানে আছে দেখো গাছটি, আমি কিন্তু এটা আগেই বলেছিলাম, গাছটি ঝোড়ো বাতাস, ঠিক আছে। তো আমাদের এটা কমপ্লিট হয়ে গেল পুরো পেপারটা। দেখো রাইটিংগুলো আমি দিচ্ছি না, রাইটিংগুলো তোমরা নিজেদের বইতেও পাবে, তোমাদের কাছে যদি কোনো বই থাকে। আর তোমাদের যদি রাইটিংগুলো বিশেষ দরকার হয় তাহলে আমাকে ওই রাইটিংটা উল্লেখ করে কমেন্ট বক্সে জানাবে, আমি কিন্তু সেটা দিয়ে দেবো। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য। বাই, গুড নাইট।